এখন আপনাদের সামনে আপনার আমার প্রিয় নেতা, আপনার 3 আসনের আগামী পদপ্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম ভাই, তিনি আইনজীবী সমিতির একজন আইনজীবী এবং তিনি ভালো একজন দক্ষ আইনজীবী এবং তিনি ইসলামের একজন নিবেদিত প্রাণ। ইসলামের প্রত্যেকটা কাজে আমরা তাকে পাই, তার সহযোগিতা পাই। এখন তিনি আপনার আমার সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, উদাত্ত কণ্ঠে বলছেন, হে নবী, আমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন রাসূলকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে এবং তোমাকে যথাযথভাবে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো এবং তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবো। সম্মানিত ভাইরা, আজকে আমরা দাঁড়িয়েছি দুঃখজনক ভাবে এখানে আমাদের প্রিয় রাসূল, আমাদের কলিজার টুকরা, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেছেন। আপনি তাকিয়ে দেখুন বাংলার জমিনে সনাতনপন্থী ভাইরা আজকে কি ধরনের ভ্রাতৃত্ববোধ আমাদের মাঝে। আমরা তাদেরকে দাদা বলে ডাকি, বাবু বলে সম্মান করি, অথচ পশ্চিম বাংলার কিছু মিডিয়া লাফিয়ে লাফিয়ে খবর পরিবেশন করে। তারা আমাদের দেশের মুসলমান এবং সনাতনপন্থী ভাইদের সম্পর্ককে নষ্ট করে দিতে চায়। আমি বিনয়ের সাথে বলবো এবং আমি আপনাদেরকে জানাতে চাই, আজকে মহারাষ্ট্রের সেই যে রামগিরি এবং নীতিশ, যারা বিজেপির বিরাট বড় বড় নেতা হয়ে তারা বাজে বক্তব্য দিয়েছে আমাদের প্রিয় রাসূলের শানে ভাইরা আমার, আবু বকর, ওসমান, সেই যুগেও আবু জেহেল, আহুল্লাহরা আমাদের রাসূলকে কোনদিন সন্ত্রাসী বলেনি ভাইরা আমার, আবু জেহেল পর্যন্ত বলেনি। অথচ আজকে তারা নতুন আঙ্গিকে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে চায়। আমরা জনাব মোদীকে বলতে চাই, তথাকথিত গণতন্ত্র ধরে থাকবেন না। আপনি যদি না পারেন ভারতকে ভেঙে দিন। আমি জানাতে চাই, আপনি যদি এখন এই রামগিরি এবং নীতিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে আমরা বলবো গুজরাটে আপনার মুসলমানদের রক্ত এখনো মোদি আপনার গায়ে লেগে আছে, আপনার হাতে লেগে আছে। এই জন্য ভাইরা আমার, বিনয়ের সাথে আমাদের কলিজার টুকরায় তুমি হাত দিয়েছ। মোদি, তোমাকে সাবধান করে দিতে চাই, শুধু ভারতীয় পণ্য বয়কট নয়, তোমার সাথে সমগ্র রাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করে দেওয়া হবে। গত সরকারের ভারত যাদের মামুর বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, আমাদের মোহতারাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কত বছর আগে বলেছে, সেই কথা আমরা 12,000 বা 18,000 বাংলাদেশিরা গাছের গোড়া ধরে ঝাঁকানি দিব, মামুর বাড়ি গিয়ে পড়বে। আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখেছেন ভাইরা আমার। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চলে গেলেও উনার অনেক উত্তরসূরি বাংলার জমিনে কাজ করেছে, মামুনুল হক বাংলার জমিনে কাজ করছে ভাইরা আমার। এই জন্য আমি আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, একটা সিপাহসালারের ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে ভাইরা আমার। আর যদি বিলালের মতো গোটা বাংলার জমিন পাহারা দিতে হবে। আমরা যে কোনো মুহূর্তে যে হাতের ঢাক আসবে, ইনশাআল্লাহ এক ফোঁটা রক্ত আমাদের শরীরে যদি থাকে, মোদি তোমার হাতকে ভেঙে গুড়িয়ে দেব। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আবারও আপনাদের দেখা হবে আমাদের জাতীয় ইমাম সমিতি আলেম ওলামাদের পক্ষ থেকে। যখন এই ডাক আসবে, আমরা ইনশাআল্লাহ ময়দানে নামার জন্য প্রস্তুত ভাইরা আমার। সবাইকে মোবারকবাদ জানিয়ে, আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের বৈঠক, আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমান, শহীদ রে মুসলমান, নারায়ে তাকবীর।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।